একটা ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সমাজে গঠনমূলক বার্তা পৌঁছে দেয়া, যৌতুক বিরোধী, বাল্যবিবাহ বিরোধী, মাদক বিরোধী, এই ধরনের স্মার্ট উদ্যোগ আমরা দেখতে চাই ছাত্রলীগের কাছ থেকে। এবং ছাত্রলীগ আজকে এই কাজটি করে দেখিয়েছে। গোটা বাংলাদেশে বাংলাদেশ ছাত্রলীগের হাজারো লক্ষ কোটি নেতা কর্মী সমর্থক আছে। কোথাও কোনো কোনায় বিচ্ছিন্নভাবে কোনো একটি অঘটন দুর্ঘটনা ঘটলে যে ফলাও করে প্রচার করা হয়, আমি আমার গণমাধ্যমের বন্ধুদের বলবো, বাংলাদেশ ছাত্রলীগের ভালো উদ্যোগগুলো, গঠনমূলক উদ্যোগগুলোকে আরো বড় আকারে আপনারা প্রচার করুন। সেগুলো আগামী দিনে নতুন প্রজন্মকে আরো উদ্বুদ্ধ করবে, সামনের দিকে শুভ চিন্তা করতে সাহায্য করবে। কোথাও যদি কোনো অঘটন দুর্ঘটনা ঘটে, যে বিশাল সংগঠন, আমরা একটি ছোট্ট অফিস চালাতে গিয়ে, ছোট্ট সংগঠন চালাতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি। সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধান করা, সেই কাজটিও কিন্তু করা হয়। কিন্তু এমনভাবে মাঝে মধ্যে পুরো সংগঠনকে বিতর্কিত করার অনেকে অপচেষ্টা করেন। কারা করেন আমরা জানি এবং বুঝি, কারণ এদেশে এখনো সাম্প্রদায়িক উগ্র অপশক্তির বীজ আছে। পুরো বাংলাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ এবং মৌলবাদের বিপক্ষে সবচেয়ে বড় প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে আছে ছাত্রলীগ। কাজে ছাত্রলীগকে খাটো করতে পারলে জঙ্গিবাদের উত্থানের রাস্তা চওড়া হয়। সেইখানে ছাত্রলীগকে ছোট করার প্রচেষ্টা অপচেষ্টা অনেকে নেন। গণমাধ্যমকে আমি আহ্বান জানাবো, ছাত্রলীগের ভালো ভালো উদ্যোগ, গঠনমূলক উদ্যোগ, সেগুলোকে আরো সামনে এনে জনগণের কাছে তুলে ধরা। এবং ছাত্রলীগের আজকের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই। গোটা বাংলাদেশে তারা এই ধরনের উদ্যোগ ছড়িয়ে দেখ, সেটিই থাকবে আমার আহ্বান। এবং আগামী দিনগুলোতে ক্রীড়া সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ছাত্রলীগ প্রমাণ করুক যে এই ছাত্রলীগের প্রতিষ্ঠাতা খোদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ প্রতিষ্ঠার আগে ছাত্রলীগের জন্ম হয়েছিল, এটি কিন্তু ভুললে চলবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন, আর যে সংগঠনটি উনি প্রতিষ্ঠিত করেছিলেন সেটি হলো বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর হাত ধরে ছাত্রলীগের প্রতিষ্ঠা। কাজে ছাত্রলীগের সদস্যদের, ছাত্রলীগের নেতাকর্মীদের দায়িত্ব এবং দায় অনেক বেশি, এবং ছাত্রলীগের সদস্যরা সেই দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে, এটি আমার বিশ্বাস। আজকে গত 15 বছর ধরে বা তার আগেও বিগত দিনগুলোতে বাংলাদেশে যখনই জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে, ছাত্রলীগ সামনে প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে গেছে এবং ছাত্রলীগ আজকেও দাঁড়িয়ে আছে। আমি মনে করি ক্রীড়া সংস্কৃতি তার বিকাশের মধ্য দিয়ে, বিভিন্ন ধরনের গঠনমূলক প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে পুরো বাংলাদেশে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে আরো বিস্তৃত করা, বঙ্গবন্ধুর আদর্শকে বিস্তৃত করা এবং আগামী দিনে স্মার্ট বাংলাদেশের চিন্তাকে বিস্তৃত করার মধ্য দিয়ে এই রাজনীতি, গঠনমূলক রাজনীতির মধ্যে ছাত্রলীগ আরো সম্পৃক্ত হবে। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, আপনারা সবাই তাকে চেনেন, মাননীয় প্রধানমন্ত্রীর একজন ঘনিষ্ঠ সহচর বিপ্লব বড়ুয়া। আমাদের সাথে আছেন জনাব ফেরদৌস আহমেদ, নবনির্বাচিত এমপি, তার আরও অনেক পরিচয় আছে। সাংস্কৃতিক অঙ্গনে একজন পুরোধা ব্যক্তি, আপনারা সবাই জানেন। আমাদের এখানে আছেন নাফিসা কামাল, ক্রীড়া সংগঠক। আমাদের সাথে আছেন লিগা সুলতানা জ্যোতি, বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক, কিন্তু আজকে সবচেয়ে শর্ট ইনিংস খেলেছেন তিনি, খুবই অল্প কথায় বক্তৃতা দিয়ে শেষ করে ফেলেছেন। এবং মঞ্চে উপবিষ্ট আরও সবাই যারা আছেন, সবাইকে নিয়ে আমি ছাত্রলীগকে সবার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমার মনে হয় বক্তব্য শেষ করি, আমরা কনসার্ট এবং আরো মনে হয় অনুষ্ঠান আছে, সেগুলোকে আমরা সবাই একসাথে জয়েন করি। সবাই ভালো থাকবেন, আবার এগিয়ে যাবেন। জঙ্গিবাদ প্রতিরোধ করে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ায় ছাত্রলীগের নেতৃত্ব দিবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।